যারা জাহান্নামে যাবে তারা পৃথিবী থেকে কী কুকর্ম করে, কি কুকর্মের সাথে লিপিবদ্ধ থাকে, তারা কি কাজকে পছন্দ করে এবং তাদের লাইফস্টাইলটা কেমন, এটা আমরা জেনে আসতেছিলাম। তো তারই ধারাবাহিকতা আজকের টপিক হচ্ছে একটি, সেটি হচ্ছে বাবা মার সাথে খারাপ ব্যবহার করা। বাবা মার সাথে খারাপ ব্যবহার করা অথবা বাবা মাকে তাদের প্রাপ্য হকটুকু আদায় না করে দেয়া, অথবা বাবা মার অবাধ্য হওয়া। যাই হোক না কেন, বাবা মা রিলেটিভ যে সমস্ত আমরা খারাপ ব্যবহার করে থাকি, যেভাবে তাদেরকে কষ্ট দিয়ে থাকি, এটা করা হচ্ছে কি জাহান্নামী ব্যক্তিদের আলামত। বাবা মার মাধ্যমেই কিন্তু আমাদের পৃথিবীতে আসা, তাই না? হ্যাঁ, ভাগ্যক্রমে আমরা কেউ কোটিপতির ঘরে জন্মগ্রহণ করেছি, কেউ একটু স্বাভাবিক পর্যায়ের, আর এমন কেউ আছে যে একেবারে নিম্ন স্তরে। এটা ভাগ্যক্রমে। কি ক্রমে? এটা ভাগ্যক্রমে। তো দেখবেন কোনো ব্যক্তি এমন নেই যে তার সব সাইটেই শুধু খারাপ এবং তার ভাগ্যটা একদম পজিটিভ, বা যে তার একেবারে যে অবস্থা খারাপ, সে যে আর বেঁচেই উঠতে পারবে না, সে যে তার জীবনের কঠিন পরিস্থিতি থেকে উঠে দাঁড়াতেই পারবে না, এমন কিন্তু নেই। খেয়াল করেছেন এগুলো? আধ্যাত্মিকতা বলে একটা জিনিস আছে, আধ্যাত্মিকতা। এটা নিয়ে ভাবতে হয়, এটাকে ভিতরে জব্দ করতে হয় এবং সামনের পরিবেশটাকে মিলাই নিতে হয়। দেখবেন অনেক ভাই আছে গরিব, ভালো পড়াশোনা করে চাকরি হয়ে গেল, সে বিয়ে শাদী করলো অনেক বড় ঘরে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিলাই দিলেন। এমন হয় কি হয় না? হয়। তো আর্থিক ক্ষেত্রে এমন আছে, এরপর মানবিক ক্ষেত্রে দেখবেন যে স্বামী যদি একটু খুব চালাক হয়, স্ত্রী দেখবেন সহজ সরল আছে। হ্যাঁ, আর স্ত্রী যদি খুব চালাক হয়, স্বামী সহজ সরল। বিপরীত হয়, এমন হয় না? হয়। ছেলে যদি থাকে, দেখা যায় যে ওনার ব্যাকগ্রাউন্ড খুব খারাপ, ওনার জমি জামা ব্যাংক ব্যালেন্স খুবই কম, মানুষও কালো, সন্তান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, একেবারে মন জুড়ানোর কারণ। দেখলেই পছন্দ হয়ে যাবে আপনার, দেখলেই ভালো লাগবে এবং অনেক দিন ধরে দেখবেন তারা ওই বড় লোকের মতো বাড়িতে থাকে না, অল্প সময়ে তাদের বিয়ে হয়ে যায়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদ দিয়েছেন কম। মেয়েটাও যদি অসুন্দর হয়, বিয়ে হবে তার সহজে? হবে কি? হবে না। কিন্তু মেয়েটাকে আল্লাহ রাব্বুল আলামিন অনন্য সুন্দরী করে তৈরি করেছেন, বড় লোকের ঘরে বিয়ে হয়ে গেল, মিলে গেল তো নাকি? এভাবে দেখবেন প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে একজনকে সব সাইডে খারাপ দেন না, ভালো মন্দ মিলে মানুষের জীবন পরিচালিত হয়। তো এমনই ভাগ্যক্রমে আমরা কেউ নিম্ন স্তরের পরিবারে জন্মগ্রহণ করি, অথবা কোনো বড় পর্যায়ে পরিবারে আমরা জন্মগ্রহণ করি। এটা ভাগ্যক্রমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তো হয়েছে কি? বাবা মার মাধ্যমে না? বাবার মাধ্যমে। তো দেখবেন আমরা যখন মায়ের পেটে আসি, ছোট্ট থেকে পানির ফোঁটা থেকে হয়ে গেলাম রক্তের ফোঁটায় পরিণত হয়ে গেলাম, রক্তের ফোঁটা থেকে গোশতের টুকরা, সেখান থেকে আমাদের মাথা ধীরে ধীরে হয়ে গেল, হাত হতে থাকলো, পা হতে থাকলো, সর্বশেষে কি চোখ ফুটতে থাকলো। এভাবে হতে হতে 8, 9, 10 মাস পর্যন্ত মা আমাদেরকে অনেক কষ্ট করে পেটে ধারণ করেন না? করেন। কষ্টের তীব্রতা কেমন? এই তীব্রটা হচ্ছে যে তীব্র যে জ্বালাটা, যে আপনার কষ্টের যে তীব্রতা, এটা হচ্ছে 57 পয়েন্ট। যেখানে আপনার 45 যদি এটা হয় তীব্রতা, তাহলে একজন মানুষ সেন্সলেস হয়ে যাবে। কিন্তু বাবা মা আমাদেরকে, বিশেষ করে মা যখন আমাদেরকে পৃথিবীতে প্রসব করেন, যখন আমাদেরকে ভূমিষ্ঠ করান, সে সময়টাতে মায়ের ব্যথার তীব্রতা কথা উঠে যায় 57। তারপরেও মা সহজে কি হন না? সেন্সলেস করেন না। তার আগে যতদিন আমরা পেটে থাকি, পেটে রেখে হাঁটতে পারে না, অমুক জায়গায় যাওয়া যাবে না, তমুক জায়গায় গিয়ে বসা যাবে না, কারণ বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, শুইলে উঠে দাঁড়াতে পারে না। এইভাবে কত যে কষ্ট করে মা, এটা আপনি জীবনে কল্পনাই করতে পারবেন না। পুরুষরা যে অস্থির, পুরুষদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিতেন, আমরা এই দায়িত্ব নিতে পারতাম না। কিন্তু মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধারণ ক্ষমতা দিয়েছেন। তারা বিশ্বকে শাসন করার হয়তো যোগ্যতা রাখেন না,
অনেক ভারী বোঝা তারা বহন করতে পারেন না, কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুর দায়িত্ব দিয়েছেন। যদি নিজের সাথে মিলায় নেন, 10 কেজির বা 5 কেজির একটা পাথর যদি আপনি পেটে বেঁধে রাখেন, কতদিন বাঁধতে পারবেন? 1 দিন, 2 দিন, 3 দিন, 10 দিনকে রাখতে পারবেন? তারপরে খুলে একবারে সাইডে উপরে মারবেন না? হ্যাঁ, এটা কি সম্ভব নাকি? কিন্তু একটু খেয়াল করেন, আপনাকে এটা নিয়ে ভাবতে হবে। ভাবনা করা ছাড়া আপনি এটা কল্পনাই করতে পারবেন না। কত কষ্ট করে এতটা দিন আপনাকে পেটে রাখলো, এরপরে ভূমিষ্ঠ হয়ে গেলাম, পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, দায়িত্ব কি শেষ? টানা 3-4 বছর মাকে, ওই সন্তানকে নিয়ে রাখতে হয়। মায়ের এইদিকে ব্যস্ততা আছে, স্বামীকে মেনটেন করতে হয়, শ্বশুর শাশুড়িকে মেনটেন করতে হয়। কত যে জ্বালা, এটা আপনি জীবনে কল্পনাই করতে পারবেন না, কল্পনাই করতে পারবেন না। এই ছোট্ট বাচ্চা, আমরা অন্যের বাচ্চাকে অনেক সময় তুলে নেই না, আদরে করে কিছুক্ষণ রাখি, দেখবেন হাত লেগে যায়, যায় না? হ্যাঁ, হাত লেগে গেলে আপনি অন্যের কাঁধে দিয়ে আপনি বেঁচে গেলেন, যাক। কিন্তু মার কি সেটা আছে? কয়েকজন হয়তো তাকে হেল্প করার জন্য কিছুক্ষণ নিল, পরে আবার তার কাছে আসে না, এই যে ধরে রাখে, প্রস্রাব করে, কান্না করে। আর তার ভাষা মাত্র একটাই, কান্না। কান্না ছাড়া কোনো ভাষা আছে? কান্না দেখেই মা বোঝেন যে খাবার দিতে হবে, কান্না দেখেই বোঝেন যে হয়তো প্রস্রাব করছে, পায়খানা করছে, হয়তো বা সর্দি হয়েছে বা শ্বাসকষ্ট, কত যে সমস্যা। বিশেষ করে এই এখনকার বাচ্চাদের সমস্যার অনেক বেশি। তো এইভাবে হতে 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 1 বছর হয়ে যায়, 2 বছর, 3-4 বছর পর্যন্ত এইভাবে মা একটা বাচ্চাকে কি করে? লালন পালন করে। আর ওইদিকে বাবা কি করে? সকালবেলা হলে বাবা কোদাল ঘাড়ে নিয়ে চলে গেল মাঠে, অথবা বাইক নিয়ে চলে গেল অফিসে। অফিসে যে কত কিছু চলে, কত ভুল হয়ে যায়, কত বকা খেতে হয়। এরপরে অনেকভাবে মাস শেষে টাকা ইনকাম করে এনে আমাদেরকে খাওয়ান না? আমরা বলি এইটা লাগবে, ওইটা লাগবে, অনেক কিছু। আগে ছোট্ট বাচ্চাদের কিন্তু অনেক কিছু চাওয়ার ছিল না, চাওয়া পাওয়া বেশি ছিল না। এখনকার বাচ্চাদের অনেক চাওয়া, সামনে যেটাই দেখে সেটাই নিতে চায়। বাচ্চা কাচ্চাও কম হওয়াতে বাবা মাও দিতে প্রস্তুত, সদা সর্বদা, একদম কখন কি লাগে দিতে প্রস্তুত। তো মা ঘরে খাটে, এই দিকে খাটতেই থাকে বাড়িতে, আর ওই দিকে বাবা দেখবেন যে কিভাবে ইনকাম করা যায়, কিভাবে বাড়িতে ওই জিনিসটা লাগবে, এই আশাটা কিভাবে পূরণ করা যায়, এভাবে চলতেই থাকে অনরম্বর, যতদিন পর্যন্ত পৃথিবীতে সন্তান মৃত্যুবরণ করে নাই বাবা মার সামনে, বা বাবা মা মৃত্যুবরণ করে নাই, ততদিন পর্যন্ত সন্তানের প্রতি একটা দায়িত্ব থেকে যায় কি যায় না? বলেন, যায়। পড়াশোনা শেষ করে বিয়ে হয় না, ছেলে খুঁজতে হয়, কত কিছু। এরপরে বিয়ে দেওয়ার পরে ছেলে তো অনেক কিছু বোঝে না, ওইদিকে ছেলের শ্বশুর বাড়িতে কত কিছু দিতে হয়, সমাজ বাঁচাতে হয়, সমাজের মুখ ধরে রাখতে হয় যেন কেউ কিছু কথা বলতে না পারে। এক কথায় সব কিছু মেনটেন করে চলতে থাকে, স্ট্রাগল, যুদ্ধের মতো আপনাকে চলতে হবে এই পথে। এভাবে প্রতিটা বাবা মা আপনার জন্য এমন করেছে, আপনিও আপনার ছেলের জন্য এমন করতেছেন। আপনার যে ছেলেটা বোঝে না, আপনার সাথে খারাপ ব্যবহার করে, বিয়ে শাদীর পরে যখন তার ঘরে একটা সন্তান আসবে, সে তখন একবারে সব কিছু বুঝতে পারবে, টপ টু বটম সব, একদম সব বুঝবে। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের কথা বলেছেন, তারপরেই বলেছেন বাবা মার খিদমতের কথা। কোথায় বলেছেন? সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত। এখানে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রব তোমাকে আদেশ করেছেন তিনি ব্যতীত, তোমার রব ব্যতীত কারো ইবাদত করা যাবে না। কি করা যাবে না? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং ওয়ালিদাইনি পিতামাতার জন্য কিছু হক দিয়েছেন, পিতামাতার সাথে ভালো ব্যবহারের আদেশ দিয়েছেন। প্রথমে কি বললেন? যে তোমার রব ব্যতীত কারো ইবাদত করা যাবে না। তারপরে তো বলতে পারছে যে রাসূল ব্যতীত কারো আনুগত্য করা যাবে না। এই কথা বলছে ডিরেক্ট। কি বলছে? বাবা মার সাথে ভালো ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদাইনি দ্বিবচন শব্দ, প্যারেন্টস যেটাকে বলে আর কি, প্যারেন্টস মানে বাবা মা। তো বাবা মা শব্দ ব্যবহার করেছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে, যে বাবা মার সাথে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। শুধু কি তাই? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন এই বাবা মা দুজনেই অথবা দুজনের একজন তোমাদের শেষ সময় পর্যন্ত পৌঁছে যায়, মানে বয়সের শেষ প্রান্তে বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিউ
ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তিনটা আদেশ এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ফালা তাকুল লাহুমা উফ, যে তাদের ব্যবহারে, কয়েকটা ব্যাখ্যা আছে, তাদের ব্যবহারে উফ পর্যন্ত বলা যাবে না, অথবা তাদের সাথে এমন খারাপ আচরণ করা যাবে না যে বাবা মা বলে উফ ছেলেটা আমাকে এত বড় কষ্ট দিল, এটা আমি মানতে পারলাম না, এই ব্যবহার করা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেয়া যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, 3 নম্বরে বলছেন তাদের সাথে সম্মানজনক আচরণ করো। 3টা আদেশ কেন বলেছেন? প্রথমেই বললেন যে বাবা মা যখন শেষ বয়সে উপনীত হয় তখন বাবা মা কিন্তু ছোট্ট বাচ্চাদের মতো হয়ে যায়, জানেন? যত বয়স হয়ে যাবে তত ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। বয়স যখন হয় মানুষের দেখবে মনে থাকে না, হয় না? অনেক বাবা মার মনে কম থাকে, কোন ছেলেকে কি বলে তাও মনে নেই, কাকে কি দিতে চাইছে সেটাও মনে নেই, কোনো কিছুই মনে থাকে না। এই যে একটা জ্বালা, আপনি তো ইয়ং মানুষ, রাগ তো একবারে মাথার মধ্যে উঠে গেছে একদম 100, কিন্তু বাবা মা একটা ভুল করে বসছে, মনে হয় যে সব বলে ফেলি, কিন্তু না, বলা যাবে না। উফ, বাবা মা যে উফ বলবে, বা আপনি তাদের এমন জ্বালাতন সহ্য করার পরে উফ এই কথা বলা যাবে না। এরপর চোখে দেখে না, একটা জিনিস আনতে বললেন যে মা এই জিনিসটা নিয়ে আসতো, আম্মু এই জিনিসটা নিয়ে আসেন তো, দেখবেন যে আনতে বলছেন একটা, কানে তো শোনে না, নিয়ে আসছে আরেকটা, চোখ দিয়ে দেখে না, সেটা আবার আনতে করছে ভুল। তো এই যে সমস্যাগুলো, এটা হবেই, হয় না? হবে জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশগুলো আপনাকে আমাকে দিয়েছেন। ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দও ব্যবহার করা যাবে না। যতই কষ্ট দেখ, নীরবে নিবৃত্তে এগুলো সয়ে যেতে হবে। যদি তা না করেন চুপ করে থাকবেন। আউল ইয়াসমুত, যদি রাগ হয় খুব তাহলে চুপ করে থাকো। কি করতে হবে? রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আসলো, এসে বলে, হে রাসূল, আপনি কিছু আদেশ দেন আমাকে। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি রাগ করো না, ডোন্ট বি অ্যাংরি, ডোন্ট বি অ্যাংরি, ডোন্ট বি অ্যাংরি। 3বারই কথা বলছেন যে রাগ করো না, রাগ করো না, রাগ করো না। কারণ রাগের মাধ্যমে সব সম্পর্ক নষ্ট হয়ে যায়, রাগের মাধ্যমে মানুষের জীবন ধ্বংস হয়ে যায়, রাগের মাধ্যমে বিবাহ শাদী হয়ে গেছে প্রায়, পড়াবে শুধু, সেখান থেকে বিয়ে বিচ্ছেদ হয়ে যায়, হয় না? রাগ কঠিন জিনিস। তো রাগ করা যাবে না বাবা মার সাথে, খুব সেন্সিটিভ, ভেরি সেন্সিটিভ ম্যাটার। যতই কষ্ট দেখ আপনাকে, রাগ করা যাবে না। পারলে আপনি কি করবেন? বুঝাবেন। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকও দেয়া যাবে না। ভুল করছে আপনি বলে দেন, বুঝাই দেন, নয়তো বা চুপ করে থাকেন, নয়তো বা বাড়ি থেকে বের হয়ে যান কিছুক্ষণ। তারপরে কি করা যাবে না? ওয়ালা তানহারহুমা, তাদের দুজনকেই ধমক দেয়া যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে সম্মানজনক ভাষা ব্যবহার করতে হবে। আপনি যে ভাষাটা বলবেন স্মুথলি, ধীরে ধীরে, সুন্দরভাবে, গলায় আপনার যত মাধুর্যতা আছে এগুলো দিয়ে বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে, সুন্দর সুন্দর কথা বলতে হবে বাবা মার সাথে। রাগ করে কথা বলা যাবে না, কঠিন জিনিস। রাগ করা তো দূরের কথা, এরপর এগুলো তো অনেক পরের কথা। আমরা এগুলোকে ভুলে গিয়ে বাবা মাকে কোথায় রেখে বৃদ্ধাশ্রমে রাখি না? কোথায় বলেছেন যে রাগ করে কথা বলো না? কোথায় বলেছেন যে সম্মানজনক আচরণ করো? আর কোথায় হচ্ছে আপনার বৃদ্ধাশ্রমে রাখার হিসাব নিকাশ? আপনি কখনো এটা খেয়াল করছেন? বৃদ্ধাশ্রমে আমরা রাখি না। ঢাকার বিভিন্ন জায়গায় দেখবেন বৃদ্ধাশ্রম। আপনি গ্রামেও যদি বৃদ্ধাশ্রম খোলেন, 2-1জনকে পাবেন যে তারা বাবা মাকে রাখার জন্য ইচ্ছুক, পারে না টাকার কারণে। বৃদ্ধাশ্রমে যদি রেখে আসেন তাহলে আপনার দুনিয়াটাই হয়ে যাবে জাহান্নাম। কি হয়ে যাবে? এক মা বৃদ্ধাশ্রমে রেখে আসছে তার ছেলে গেছে তাকে দেখতে। যখন মাকে দেখতে গেছে তখন মা তার ছেলেকে বলছে যে বাবা, তুমি এই ফ্যানটা ঠিক করে দিও। কি করে দিও? ফ্যানটা ঠিক করে দিও, তবে এটা আমার জন্য না, এটা তোমার জন্য। কেননা কয়েকদিন পরে তোমার সন্তানও তোমাকে বৃদ্ধাশ্রমে রাখবে। আপনি যেমনটা করে যাবেন, আপনার সন্তানও কি করবে? তেমনটাই আপনাকে করবে। বাবা মা যেমনই হোক, আপনাকে আদর দিয়ে, শোভা দিয়ে, এগুলোর আবরণ দিয়ে তাদেরকে আজীবন আগলে রাখতে হবে, জীবনের শেষ দিন পর্যন্ত। জীবনের শেষ দিন পর্যন্ত বাবা মাকে আদর দিয়ে, সোহাগ দিয়ে মাতিয়ে রাখতে হবে। তবে যারা চালাক তারা কি করে জানেন? তারা ভাবে যে বাবা মা তো বেশি দিন টিকবে না। স্বভাবতই বাবা মা আগে মারা যায় না,
যায়, তারা দেখবেন বিভিন্ন উপায়ে, বিভিন্ন জিনিস দিয়ে, বিভিন্ন বুঝ দিয়ে বাবা মার কাছ থেকে দোয়া নেয়। এই যে দোয়া নিল, এই দোয়ার কারণে দেখবেন সে জীবন এস্টাবলিশ হয়ে গেল। সন্তানদেরকে যেখানে বিয়ে দিয়েছে সেখান থেকে বিচ্ছেদ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেখানে সে কর্মপ্রেস তৈরি করেছে সেখান থেকে চাকরি যাবার কোনো অপশন নেই। যে দোয়া, এগুলো কি দোয়া। আপনি বললেন যে আমার তো অনেক টাকা আছে, আমার আর কি হবে? টাকাই থাকবে, আপনি মেয়েকে বিয়ে দেবেন, মেয়ে কয়েকদিন পর ঘুরে আসবে আপনার বাড়িতে, সংসার হবে না। কারণ বাবা মার কি নাই? দোয়া নাই, বদদোয়া আছে। এই জন্য আপনার টাকা আছে অনেক, অসুস্থ হয়ে যাবে 30 লক্ষ টাকা। আমাদের এলাকার একজন অনেক বড় সুদারু, নাম্বার 1, ওনার স্ত্রীর পেছনে 30 লক্ষ টাকা গেছে। 30 লক্ষ, ওনার নিজেই বলছে আমাকে, বাবা 30 লক্ষ টাকা গেছে তোমার শাশির পেছনে। সর্বশেষ শাশি আর কি নাই, বেঁচে নাই। কেন? বদদোয়ার কারণে। হয়তো বাবা মার বদদোয়া, নয়তো সুদের টাকা, ঘুষের টাকার বদদোয়া। তো যেভাবেই হোক, বদদোয়া যদি আপনার থাকে, আপনি জীবনে এস্টাবলিশ হতে পারবেন না। তবে হবেন, স্থায়িত্ব লাভ করবেন না। এই জন্য বাবা মার দোয়া অনেক বড় কঠিন জিনিস। বাবা মা যাদের আছে, একটু শুধু চাটু দিয়ে হোক, চালাকি করে হোক, শুধু একটু দেখে যাই, শুধু একটু ভালোবেসে যাই, শুধু দোয়া নিয়ে যাই। যদি ভালোবাসা ভিতরে নাও থাকে, কমপক্ষে আদর দেখান, সোহাগ দেখান, তাহলে কি হবে? আপনার জন্য দোয়া করবে। দোয়ার বদলেতে আপনার জীবনের মোড়েই ঘুরে যাবে। সর্বশেষে কি বলছেন? অকুল, এরপর কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? অকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এবং তোমার বাবা মার জন্য দোয়া করো, রব্বির হামহুমা, হে রব, তাদের উপর আপনি রহম করুন, কামা রব্বায়ানি সাগীরা, যেভাবে তারা ছোটবেলায় আমাদেরকে রহম করেছে, দয়া করেছে, ভালোবেসেছে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াও শিখিয়ে দিয়েছেন বাবা মার জন্য। এই জন্য বাবা মা ভেরি সেন্সিটিভ একটা বিষয়। বাবা মা যদি দোয়া করে, আপনার জীবনের মোড় ঘুরে যাবে। আর যদি বদদোয়া করে, আপনি একেবারে মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবেন। এই জন্য আমরা যাই করি না কেন, আমরা যেন বাবা মাকে ভালোবেসে যাই। যাই করি না কেন, আমরা যেন বাবা মার স্নেহ মমতা দেখে তাদেরকে রাখতে পারি। এবং সর্বশেষ তাদের দোয়া নিয়ে আমরা যেন তাদেরকে বিদায় দিতে পারি। অথবা তাদের আগে যদি আমাদের হায়াত শেষ হয়ে যায়, তারা যেন আমাদেরকে অশ্রুসিক্ত বিদায় জানায় এবং আমাদের জন্য যেন মন থেকে দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পদ্ধতিগুলো মেনে চলার তৌফিক দিয়ে দিক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।